আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির ২৫তম পর্ব। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। শিরকের পথ বন্ধ করা অধিক প্রয়োজনীয় নয় কি? ইসলামের একটি প্রসিদ্ধ মূলনীতি হল সাদ্দুজ জারায়ে, হারাম কাজের পথ বন্ধ করা। অর্থাৎ এর নিয়ম হল যে সমস্ত কথা কিংবা কাজ হারামের দিকে ঠেলে দেয়, হারাম কাজের পথ খুলে দেয়, সেই সমস্ত কথা বা কাজকেও হারাম ঘোষণা করা, যাতে হারামের পথ বন্ধ থাকে। সতর্কতাস্বরূপ উলামায়ে কিরাম এই মূলনীতিটির পরিধি আরও বাড়িয়ে দিয়েছেন। অথচ তারাই যখন পার্লামেন্ট পদ্ধতিতে অংশগ্রহণ করলেন, তখন অধিকাংশ আলিমই এই যুগের সবচেয়ে বিপজ্জনক বিষয়ে এই মূলনীতি প্রয়োগ করেননি। অর্থাৎ আল্লাহর আইন বাদ দিয়ে মানবরচিত আইন দ্বারা শাসন, জনগণের একচ্ছত্র ক্ষমতা ও আল-ওয়ালা আল-বারায়ের মতো গুরুত্বপূর্ণ বিপজ্জনক বিষয়ে তারা এই হারামের পথকে বন্ধ তো করেনি, উপরন্তু এর পরিধি আরও বাড়িয়ে দিয়েছেন। এই পর্বে আমরা আলিমদের এই মূলনীতিটি স্মরণ করিয়ে দিয়ে তা প্রয়োগের আহ্বান জানাব। এখানে একটি বিষয় লক্ষণীয়, আমরা যে গণতান্ত্রিক পদ্ধতির বিকৃত রাজনীতির সমালোচনা করছি, সেটি আসলে হারামের মাধ্যম নয়, বরং এটি নিজেই হারাম। এমনকি এখানকার অনেক বিষয় ঈমান বিধ্বংসী। তবুও কেন আমরা হারামের মাধ্যম সম্পর্কে আলোচনা করছি? উলামা ও দায়ীদের এই বার্তা দেওয়ার উদ্দেশ্য যে আপনারা হারামের দিকে নিয়ে যায় এমন মাধ্যমকে পর্যন্ত যেখানে হারাম ঘোষণা করেছেন, সেখানে একটি পুরোদস্তর হারাম বিষয়ের ব্যাপারে আপনাদের কী অভিমত। বিশেষ করে আমরা কোনো ছোটোখাটো হারামের ব্যাপারে বলছি না, কথা বলছি কবিরা গুনাহ এর ব্যাপারে, আইন প্রণয়নের ক্ষেত্রে শিরকের ব্যাপারে, আল্লাহর দাসত্বের অর্থ নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারে। এসবের দিকে মানুষকে আহ্বান করা ছেড়ে দিয়ে আপনাদের কি উচিত নয় এসব বর্জন করা, মানুষের সামনে এর ক্ষতিকর দিক বর্ণনা করা? আপনাদের এত সব কর্মকাণ্ড জনগণের মস্তিষ্কে এই পদ্ধতির প্রতি বৈধতার সিল মেরে দিচ্ছে। আবার বলি, বিভিন্ন ঘরানার ইসলামপন্থীদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ মানুষকে আকিদাগত বিভ্রান্তিতে পতিত করেছে। এখন আমরা ইসলামপন্থীদের বিভ্রান্তিকর বক্তব্য ও কর্মকাণ্ডগুলো উপস্থাপন করব। এরপর আলিমদের উদ্দেশ্যে বলবো, এই সমস্ত বক্তব্য ও কর্মকাণ্ড সব সময়ের জন্য হারাম। যারা বলেছেন ও করেছেন তাদের আকিদা স্বচ্ছ ও পরিচ্ছন্ন হলেও আল্লাহ এগুলোকে হারাম করে রেখেছেন, কারণ এক সময় তা আকিদাগত বিকৃতির কারণ হয়ে দাঁড়াবে। তাছাড়া এই সময় তো বিকৃতি বাস্তবেই দেখা দিয়েছে। আমরা উলামা ও দায়ীদের আরও বলবো, যেখানে ছোটোখাটো গুনাহ থেকে বাঁচতে আপনারা মাধ্যমকেও হারাম করার মূলনীতির উপর অটল আছেন, সেখানে শাসন, আইন প্রণয়ন ও গণতন্ত্রের মতো গুরুতর বিষয়ে আপনাদের এই মূলনীতি কই গেল? ছোটোখাটো গুনাহ তো ক্ষমা করার সম্ভাবনা রয়েছে, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা হয় না। দেখুন, আল্লাহ তার রাসূলকে বান্দা হিসেবে সম্বোধন করছেন, যাতে নবীর সম্মানে বাড়াবাড়ির মাধ্যমকে বন্ধ করে দেয়া যায়। তিনি তার নবীকে সর্বশ্রেষ্ঠ বান্দা আখ্যা দিয়ে বুঝিয়েছেন বরত্ব ও সম্মান মূলত আল্লাহর দাসত্বের পরিচয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় সীমা লঙ্ঘন করা থেকে নিষেধ করে বলেছেন, তোমরা আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করো না, যেভাবে মারিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে খ্রিস্টানেরা বাড়াবাড়ি করেছিল। মূলত আমি তার বান্দা, তাই তোমরা বলবে আল্লাহর বান্দা ও তার রাসূল। সহিহ বুখারী 3445। প্রশংসায় বাড়াবাড়ির পথ বন্ধ করতে তার এই বক্তব্য। ইন্তিকালের পূর্বে নবীজি বলেছিলেন, ইহুদি ও নাসরাদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। তাদের এই কাজ থেকে তিনি আমাদের সতর্ক করেছেন, শুধু আল্লাহর ইবাদতের উদ্দেশ্যেও যেন তার কবরের উপর কোনো মসজিদ বানানো না হয়। সহিহ বুখারী 1390। হতে পারে আল্লাহর ইবাদত করতে করতে একসময় কবরবাসীর ইবাদত শুরু করা হয়ে যাবে, তাই মাধ্যমকেই বন্ধ করতে তিনি এই কাজ করতে নিষেধ করে দিয়েছেন। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের উপর মসজিদ বানাতে নিষেধ করেছেন। কেউ এমন কাজ করলে তার উপর অভিশাপ দিয়েছেন। কবর বড় করতে ও একে সম্মান জানাতে নিষেধ করেছেন, বরং একে সম্মান রাখতে বলেছেন। কবরের দিকে কিংবা আশেপাশে নামাজ পড়তে নিষেধ করেছেন। কবরের উপর বাতি জ্বালাতেও নিষেধ করেছেন, যেন একে পরবর্তী সময়ে কেউ প্রতিমারূপে গ্রহণ না করে।
কেউ এমন করতে ইচ্ছে করুক বা না করুক, কিংবা বিরোধিতা করুক, সকলের জন্যে তা সমানভাবে হারাম করেছেন, সাদ্দুজ্জারায়ে হিসেবে হারাম কাজের পথ বন্ধ করতে। আল ফাতোয়া আল কুবরা, ৬ষ্ঠ খণ্ড, ১৭৫ পৃষ্ঠা। অর্থাৎ কারো যদি শুধু আল্লাহরই ইবাদত করার উদ্দেশ্য থাকে, তবুও তার জন্যে এমন কাজ করা হারাম, যা কোনো একসময় কবর পূজায় পরিণত হওয়ার আশঙ্কা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর ও আসরের পর নামাজ আদায় করতে নিষেধ করেছেন, মুশরিকদের সাথে সাদৃশ্যের পথ বন্ধ করতে, কারণ মুশরিকরা এই দুই সময়ে সূর্যকে সিজদা করত। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এর ভাষায়, অথচ এই সাদৃশ্য কোনো মুসলিমের অন্তরে উদয় হওয়ার কোনো ধরনের সম্ভাবনা পর্যন্ত নেই। তবুও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদৃশ্যের বিষয়টি পরিপূর্ণ বন্ধ করে দিতে চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক ব্যক্তি বাওয়ানা নামক অঞ্চলে উট কুরবানি দেওয়ার মান্যত করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সেখানে কি জাহিলি যুগে পূজা করা হতো এমন কোনো মূর্তি আছে? সাহাবারা জবাব দিলেন, না। তিনি আবার বললেন, সেখানে কি জাহিলি কোনো উৎসব পালন করা হতো? তারা আবার জবাব দিলেন, না। শুনে তারপর আল্লাহর রাসূল লোকটিকে মান্যত পূরণ করার অনুমতি দিয়েছেন। আবু দাউদ ৩৩১৩। লক্ষ্য করে দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ছিল কিনা জিজ্ঞাসা করছেন, এখন নয়। এত সতর্কতা শুধু শিরকের পথ বন্ধ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বাদ দিয়ে আর অন্য কারো নামে শপথ গ্রহণ করতে নিষেধ করেছেন। এমনকি হাদিসে এসেছে, যে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করবে সে কুফরি করল। অন্য রেওয়ায়েত অনুযায়ী সে শিরক করল। আবু দাউদ ৩২৫১। আল্লাহর সম্মানের ক্ষেত্রে অন্য কাউকে বরাবর করার পথকে বন্ধ করতেই মূলত তিনি এই কথা বলেছেন। ঠিক এইভাবে সাহাবারা যখন বলল, আল্লাহ ও আপনি যা চান তাই হবে, এই কথা শুনে তিনি তাদের এমন কথা বলতে নিষেধ করেছিলেন। মাদারিজুস সালিকিন, প্রথম খণ্ড, ৬০২ পৃষ্ঠা। আবার তিনি সেই বক্তাকে তিরস্কার করেছিলেন যে বলেছিল, যেই ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে সঠিক পথ পেল, আর যেই ব্যক্তি তাদের অবাধ্যচারণ করল সে পথভ্রষ্ট হল। সহিহ মুসলিম ৮৭০। তিনি এই বাক্যগুলো থেকে নিষেধ করেছিলেন, যাতে শব্দগত শিরকের পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন এমন কথা না বলে যে, তোমার প্রভুকে আহার করাও, তোমার প্রভুকে অজু করাও, কিংবা তোমার প্রভুকে পান করাও। আর দাস ও বাদীরা যেন এই বলে সম্বোধন করেছে, আমার মনিব, আমার অভিভাবক। তোমাদের কেউ যেন এরূপ সম্বোধন না করে যে, আমার দাস, আমার দাসী, বরং সে যেন বলে, আমার বালক, আমার বালিকা, আমার সেবক। সহিহ বুখারী হাদিস ২৫৫২। অর্থাৎ দাস দাসীরা যেন প্রভু সম্বোধন না করে মনিব সম্বোধন করে, অথচ আরবিতে প্রভু ও মনিব এক অর্থেরই। আবার কেউ দাস বলার পর উদ্দেশ্য থাকে মূলত সেবক। কোনোরকম শিরকের উদ্দেশ্য ছাড়াই এগুলো আরবি ভাষায় ব্যবহৃত হয়। ইমাম বাগাভী রাহিমাহুল্লাহ বলেন, কারণ মালিকানাধীন ব্যক্তিকে দাস বলে সম্বোধন করলে শিরকের অনুমান হয়। শারহুস সুন্নাহ, ৬ষ্ঠ খণ্ড, ৩৯৯ পৃষ্ঠা। লক্ষ্য করুন, শুধু অনুমানের কারণে আল্লাহর রাসূল এসব থেকে নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও নিষেধ করেছেন যে, যেন কোনো ব্যক্তি কারো সাথে সাক্ষাৎ হলে ঝুঁকে না পড়ে। তিরমিজি ২৭২৮। এত সব ঘটনা কিসের আলামত? শুধু আকীদাকে হেফাজত করতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সব সতর্কতা। এগুলো কৃত্রিমতা নয়, বাড়াবাড়ি নয়। যে সমস্ত কর্মকাণ্ডের কারণে আকীদাগত বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে, যদিও বহুকাল পরে, সেসব কর্মকাণ্ডও হারাম। এমনকি যে বলেছে তার আকীদা স্বচ্ছ হলেও। উলামায়ে কেরাম যারা মানুষকে পার্লামেন্ট কেন্দ্রিক নির্বাচন ও ভোটের আহ্বান জানান, তারা কি উপরোক্ত কথাগুলোকে স্বীকার করেন না? আপনারা কি সাদ্দুজ্জারায়েসকে সমর্থন করেন না? বরং আমরা দেখেছি আপনারাই মানুষকে এগুলো শিখিয়েছেন, বিভিন্নভাবে প্রচার করেছেন। এখন কোথায় গেল তাওহীদের হেফাজত? আকীদাগত বিভ্রান্তির পথ বন্ধ করে দেওয়ার মূলনীতি কি তখন আপনাদের স্মরণে ছিল না, যখন জনগণের উদ্দেশ্যে এই প্রেসিডেন্ট বলেছিল, আপনাদের দেয়া বৈধতার উপর আর কারো বৈধতা নেই? যখন সে তার প্রথম বক্তব্যে বলেছিল,
আপনারা যা ইচ্ছে তা করার অধিকার রাখেন, যাকে ইচ্ছে বাধা দেওয়ার অধিকার রাখেন। সাদ্দুজ জারায়েজ হিসেবে শিরকের পথ বন্ধ করার প্রয়োজন কোনটির বেশি? উদ্দেশ্য ভালো রেখে মনিবকে প্রভু বলা নাকি প্রেসিডেন্টের এই বক্তব্য? নেতৃত্ব শুধু জনগণের এবং সমস্ত ক্ষমতার উৎস তারাই। সাদ্দুজ জারায়েজ হিসেবে শিরকের পথ বন্ধ করার প্রয়োজন কোনটির বেশি? কবরের উপর বাতি জ্বালানো নাকি মানবরচিত সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শপথ গ্রহণ করা? এই কথা কি যুক্তিযোগ্য হতে পারে? শিরকের পথ বন্ধ করতে সূর্য উদয় ও অস্ত যাওয়ার সময় আল্লাহকে সেজদা দিতে যে শরিয়াহ নিষেধ করেছে, সেই শরিয়াহ মানবরচিত সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শপথ গ্রহণ করতে অনুমতি দেবে? বিশেষ করে যেই সংবিধানে আল্লাহকে বাদ দিয়ে মানুষের জন্য আইন প্রণয়নের অধিকার সাব্যস্ত করা হয়েছে। তোমাদের কি হলো? তোমাদের এ কেমন বিচার? সূরা সফফাত আয়াত 154। উভয় বাক্য থেকে কোনটি শিরকের অধিক নিকটবর্তী? আল্লাহ ও আপনি যা চান তাই হবে এই বাক্যটি, নাকি জনগণের নামে আইন ঘোষণা ও বাস্তবায়ন করা হবে এই বাক্যটি? বরং শেষোক্ত বাক্যেই এটি পর্যন্ত বলা হয়নি যে জনগণের সাথে সাথে আল্লাহর ইচ্ছাও ধার্তব্য হবে, বরং বলা হয়েছে শুধু জনগণের ইচ্ছাই ধার্তব্য হবে। এত কিছু সত্ত্বেও আপনারা মানুষকে সেই সংবিধানের দিকে আহ্বান করছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা শিরকের দিকে টেনে নিয়ে যাবে যুক্তি দিয়ে মৃত বাবার ছবি লটকানোকে এক বাক্যে হারাম বলে ফেলেছেন। এমনকি এই বিষয়ে আলিমদের ভিন্নমতের দিকে লক্ষ্যও করেন না। কিন্তু নির্বাচনী পোস্টারে প্রার্থীর ছবির ব্যাপারে আপনাদের এত দৃঢ়তা ও হারাম ফতোয়া কোথায় যায়? অথচ এই প্রার্থীরাই কিছু সময় পর আল্লাহর দেয়া শরিয়াহকে বাদ দিয়ে নিজ থেকে শাসন শুরু করবে। আপনারা নারী পুরুষের মেলামেশার পথ বন্ধ করার অজুহাতে একসময় ফেসবুক হারাম ফতোয়া দিয়েছিলেন। শাইখ ইয়াসির বুরহামিকে নারী পুরুষের মধ্যেকার ফেসবুক চ্যাটের বিধান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, যেহেতু ফিতনার আশঙ্কা রয়েছে তাই সাদ্দুজ জারায়েজ হিসেবে এই দরজা আমাদের বন্ধ করে রাখতে হবে। আর আমিও এই বিষয়ে সতর্কতাকে ভালো চোখে দেখি, কিন্তু এই কথাও বলতে ভয়। প্রিয় শাইখেরা, আকিদাগত বিভ্রান্তি তৈরি হওয়ার পথকে বন্ধ করা অধিক জরুরি। আপনারা কি নেকাব ওয়াজিব বলে অটল থাকেননি? সেই সময় আপনারা ফিতনার পথ বন্ধ করার দলিল দিতেন, এমনকি এই বিষয়ে মতানৈক্যকে গ্রহণ করতেন না। আপনারাই বলুন, আকিদাগত বিভ্রান্তি তৈরি হওয়ার পথকে বন্ধ করা কি এখন অধিক প্রয়োজনীয় নয়? এই ব্যাপারে কোনো ধরনের মতানৈক্য কি গ্রহণ করা যায়? আমাদের নিকট কি এই কথা স্পষ্ট নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সবচেয়ে ভয়ঙ্করতম চ্যালেঞ্জ ছিল মূর্তি পূজা ও কবর পূজা? তাই শরিয়াহ তখন এর মাধ্যম ও পথকে বন্ধ করে দিয়েছিলেন। আর আমাদের এই সময়ে আইন প্রণয়নের ক্ষেত্রে শিরক হলো সবচেয়ে ভয়ঙ্করতম চ্যালেঞ্জ। তাই এই সময়ে কি উচিত নয় এর পথ ও মাধ্যমকে বন্ধ করে দেয়া? আপনারা কি দেখেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবাগণ আকিদাগত বিষয়ে বিভ্রান্তি থেকে মুক্ত থাকার পরেও এর দিকে যাতে পুনর্বার তারা ফিরে আসতে না পারেন সেই লক্ষ্যে তিনি সমস্ত মাধ্যম বন্ধ করে দিয়েছিলেন। অথচ আমাদের এই সময়ে চারদিকে আকিদাগত বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। এই সময়ে বিভ্রান্তির পথ বন্ধ করা কি অধিক প্রয়োজনীয় নয়? সমস্যা হলো, যখন আমরা গণতন্ত্রপন্থীদের বিভ্রান্তিমূলক কথাবার্তাগুলোর বিরোধিতা করি তখন কিছু ভাই তাদের পক্ষ অবলম্বন করেন। কারণ হিসেবে তারা দেখান গণতন্ত্রপন্থীদের অন্য স্থানে দেওয়ার বিপরীত বক্তব্যগুলোকে। অর্থাৎ যখন তারা এই বক্তব্য দেন যে আমরা শুধু শরিয়াহ এর মূল ভিত্তিগুলো প্রয়োগ করতে চাই, তখন আমরা তার বিরোধিতা করি। কিন্তু যখন আমাদের উদ্দেশ্যে বলা হয় এত বিরোধিতার কি আছে, এই ব্যক্তি তো অমুক স্থানে বলেছে আমরা শরিয়াহ শাসন চাই। সাহাবায়ে কিরাম অধিকাংশ সময় সঠিক কথা বললেও যদি কোনো সময় এমন কথা বলতেন যা আকিদাগতভাবে বিভ্রান্তিকর, তখন কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বাধা দিতেন না? তারা কি আল্লাহর নামে শপথ করে আবার কখনো বাপদাদার নামেও শপথ করেছেন? সাহাবায়ে কিরামের আকিদা এতটা স্পষ্ট ও স্বচ্ছ থাকার পরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ভ্রান্তিমূলক কথাবার্তাগুলোকে ধরিয়ে দিতেন। অথচ শাসন শুধু আল্লাহর জন্যে করার উদ্দেশ্যে তারা সারা জীবন যুদ্ধ করতেন। পক্ষান্তরে বর্তমান পার্লামেন্টপন্থীরা এমন সব কথা বলেন যেখানে আইন প্রণয়নের ক্ষেত্রে আল্লাহর সাথে স্পষ্ট শিরক পরিলক্ষিত হয়। তাদের বক্তব্যে তারা স্পষ্টভাবে আল্লাহর আইন বাদ দিয়ে জনগণের আইনের প্রতি সমর্থন জানান। তাদের এই বিভ্রান্তিকর বক্তব্যগুলোই তারা বাস্তবায়ন করেন।
বিপরীতে শরিয়াহ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি হাওয়ায় ভাসতে থাকে। বাস্তবে এটি প্রতিষ্ঠার কোনো নামগন্ধ থাকে না, শুধু মুসলিমদের আবেগে সুরসুরি দিতে কাজে লাগে। এখন আরেকটি আশ্চর্যজনক বৈপরীত্য লক্ষ্য করুন। যারা গণতান্ত্রিক পন্থার সমর্থক তারা বিভ্রান্তিমূলক বক্তব্যগুলোর পক্ষে অজুহাত পেশ করেন এইভাবে যে মানুষ তো সব বুঝে, কিংবা এই ধরনের বক্তব্য আকিদায় কোনো ধরনের প্রভাব ফেলবে না, কারণ মানুষ জানে এসব বক্তব্য শত্রুকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে বলা হয়। অথচ এই অজুহাত পেশকারীগণই শরিয়াহকে কিছুকাল প্রয়োগ না করার কথা বলেন। তখন তাদের অজুহাত কী থাকে দেখুন। তারা বলে, যেহেতু মানুষের এখন দিনের সঠিক বুঝ নেই, সমাজের পরতে পরতে যেহেতু ভ্রান্তি ছড়িয়ে আছে, তাই এসব ঠিক করা ছাড়া কিভাবে শরিয়াহ প্রয়োগ করতে বলো। আজীব তাদের কাজ কারবার। এদের নিকট একসময় মানুষ সব বুঝে, আকিদাগত বিভ্রান্তি থেকে তারা মুক্ত থাকতে পারবে। আবার অন্য সময় মানুষ সব মূর্খ, তাদের আকিদাগত বিভ্রান্তি থেকে মুক্ত করতে হবে। গণতন্ত্রকে সমর্থন করতে গিয়ে সময়ে সময়ে আমাদের এই ভাইরা তাদের ভাষা পাল্টায়। আপনারাই জবাব দিন, বর্তমানে জনসাধারণ কি সাহাবাদের চেয়েও আকিদাগত বিষয়ে অধিক সচেতন? অথচ হারামের পথ বন্ধ রাখতে সাহাবাদের উপর আল্লাহর রাসূল বিভ্রান্তিকর কথা হারাম করে রেখেছিলেন। খোলাসা কথা হলো, গণতন্ত্রপন্থীগণ আইন প্রণয়নের ক্ষেত্রে শিরকের পথ তো বন্ধ করেনি, উপরন্তু তাদের বক্তব্যে আইন প্রণয়নের ক্ষেত্রে শিরক স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। এমনকি তারা আল্লাহর আইনকে বাদ দিয়ে মানবরচিত আইনে শাসন করাকে সমর্থন করেন। আবার আমরা দেখতে পাচ্ছি তারা তাদের বিভ্রান্তিকর বক্তব্যগুলো বাস্তবায়নও করছেন। তারা শুধু এতটুকুই বলে ক্ষান্ত হচ্ছেন না যে জনগণ ও আল্লাহ যা চান তাই হবে, বরং তাদের বক্তব্য হলো জনগণ যা চায় শুধু তাই হবে। আরও ভয়ঙ্কর বিষয় হলো, তারা এটিকে শুধু বক্তব্য হিসেবে দেখেন না, সমাজে তা বাস্তবায়নও করে ছাড়েন। এই পর্বের সার কথা হলো, আলিমগণ হারামের পথ বন্ধ করার নীতিকে গ্রহণ করেন, অথচ শাসক ও আইন প্রণয়নের ক্ষেত্রে শিরকের পথ বন্ধ করা অধিক প্রয়োজনীয় ছিল।